জামাত ইসলাম, ছাত্র শিবির, এনসিপি বা অন্য যে কোনো 11 দলীয় স্বাধীনতা বিরোধী জোটের এই দলগুলো শুধু নারীকে নিয়ে পড়ে আছে কেন জানেন? তাদের লক্ষ্য ভোগ করা। পৃথিবীটা তারা এনজয় করতে চান, উপভোগ করতে চান। পৃথিবীতে যে ধর্ম, মানবতা, সুশিক্ষা, সমাজ, সভ্যতা, সংস্কৃতি নিয়ে কাজ করতে হয়, এই কথাগুলো তারা কোনোভাবেই হয়তো পাঠ্য বইও পড়েননি, অন্য কোনো বইও তারা পড়েননি, তাদের বাবারা মায়েরা তাদেরকে শিক্ষা দেননি, তাদের আশেপাশের শিক্ষকরা তাদেরকে শিক্ষা দেননি, যে কারণে তারা অসভ্য হয়ে উঠেছে। তারা অসভ্য বর্বরতার রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে বলেই আজকে মায়েরা অনিরাপদ, বোনেরা অনিরাপদ, এবং অনিরাপদতা থেকে নিরাপদ আশ্রয়স্থলের জন্য তারা বোরকা পরতে বাধ্য হচ্ছে। কিন্তু বোরকা সত্যিকার অর্থে তাদেরকে মুক্তি দিতে পারছে? যদি বোরকা মুক্তি দিতে পারতো তাহলে জিসান একজন বোরকা পরা মাকেই কিন্তু ধর্ষণটা করেছে। জিসানও ছাত্র শিবিরের নেতা, ওই মাও জামাত ইসলামের সমর্থক। আমি বলতে চাই আপনাদের সবার উদ্দেশ্যে, বোরকা পরে আপনি যদি অন্যায় করেন, সে অন্যায়কে আল্লাহ দেখবে না? দাড়ি টুপি রেখে আপনি যদি অন্যায় করেন, সেটাকে আল্লাহ তাআলা দেখবে না? আমি সবার কাছে অনুরোধ জানাবো, বোরকা পরা ইসলামের কোথাও নাই। সত্যিকার অর্থে পর্দা করার কথা আছে। পর্দা যদি মা করতেন তাহলে তো জিসানের সাথে তার কোনো সম্পর্ক, অবৈধ সম্পর্ক হওয়ার সুযোগই হতো না। তাহলে মা এবং জিসান দুজনের উদ্দেশ্যে আমার একটা বক্তব্য, সেটা ইসলাম বলছে পরিপূর্ণভাবে আল্লাহর উপরে বিশ্বাস রাখা। জামাত ইসলামকে আল্লাহর উপর বিশ্বাস রাখে, এনসিপিকে আল্লাহর উপর বিশ্বাস রাখে, খেলাফত মজলিসকে আল্লাহর উপরে বিশ্বাস রাখে। আল্লাহর উপরে বিশ্বাস রাখলে কি করা যায়? নিজেকে সৎ রাখা যায়, নীতিবান রাখা যায়, পবিত্র রাখবার চেষ্টাটা করা যায়। আমি সবাইকে অনুরোধ জানাবো, পবিত্র থাকবার জন্য আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, এবং এই তথাকথিত যে রাজনৈতিক কাঠামো, সেখান থেকে বেরিয়ে আসুন। ধর্ম, মানবতা, সুসমাজ, সভ্যতার বাইরে আর কিছুই কিন্তু আপনার, আমাদের কিছুই অবশিষ্ট থাকবে না।